আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের আজকে 3rd ইয়ারের স্টুডেন্টদের রিগ্রেশন অ্যানালাইসিস এর উপরে ক্লাস নিব। আজকের টপিক ডামি ভেরিয়েবল। তবে একটা কথা, এটা 3rd ইয়ার এবং 4th ইয়ার উভয় ক্লাসের জন্যই প্রযোজ্য। ডামি ভেরিয়েবল তোমাদের 3rd ইয়ারের সিলেবাসেও আছে এবং একইভাবে 4th ইয়ারের সিলেবাসেও আছে। সেজন্য আজকের ক্লাসটা ২ টা ক্লাসের জন্যই প্রযোজ্য। তাহলে আমরা শুরু করি। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তাহলে আমরা আজকে যেই টপিকটা পড়বো একটু দেখে নেই। আজকের কোর্স কোডটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস, স্ট্যাট 303 রিগ্রেশন অ্যানালাইসিস। একইভাবে এটা স্ট্যাটেজ 243611 এই কোর্সের জন্য এটা প্রযোজ্য। তাহলে আমরা আজকে ডামি ভেরিয়েবলের উপরে ক্লাসটা আজকে শুরু করছি। তোমরা জানো ডামি ভেরিয়েবল কিন্তু একটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল বলা হয় এটাকে, যেটা আমরা দেখি যে হোয়াট ইজ ডামি ভেরিয়েবল। A dummy variable is a numeric variable that represent categorical data such as gender, race, political affiliation, etc. Technically, dummy variable are dichotomous quantitative variable. দুইটা বৈশিষ্ট্য মূলত ডামি ভেরিয়েবলে প্রকাশ করা হয়। আমরা জানি যেটা হচ্ছে একটা ভ্যালু, যেটা প্রেজেন্ট থাকবে সেটাকে আমরা 0 বলি, 1 বলি, অন্যটাকে আমরা 1 দিয়ে প্রকাশ করি। সাপোজ এখানে দেখো, অন্যটাকে 0 দিয়ে প্রকাশ করি। প্র্যাকটিক্যাল ম্যাটার, রিগ্রেশন রেজাল্ট আর easiest to interpret when dummy variable are limited to two specific values, 1 or 0. 1 represent the presence of a qualitative attribute and 0 represent the absence of that attribute. তাহলে ডামি ভেরিয়েবল অ্যাকচুয়ালি দুইটা মান নিয়ে কাজ করে। একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 0। হাউ টু ইন্টারপ্রেট ডামি ভেরিয়েবল। এখন ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল আমরা বলি ডামি ভেরিয়েবল। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি যে সাপোজ ইনকাম B0, B1, X1, B2, X2, where B0, B1 and B2 are regression coefficients. X1, X2 are regression coefficients defined as X1 0 if Republican, X1 0 otherwise. আবার X2 1 if Democrat, X2 is equal to 0 otherwise. The value of categorical variable that is not represented explicitly by a dummy variable is called the reference group. In this example, reference group consists of independent voters. আমরা কিন্তু রিপাবলিকান, ডেমোক্র্যাট দুইটা দল জানি যে আমেরিকান দুইটা পলিটিক্যাল দল। তো সেখানে এভাবে একটা এক্সাম্পল আমরা এখানে দেখে নিলাম। নেক্সট আমরা দেখি কি বিষয় ডামি ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। Dummy variable assign the number 0 and 1 to indicate membership in any mutually exclusive and exhaustive category. Number 1, the number of dummy variable necessary to represent a single attribute variable is equal to the number of labels in the variable minus 1. For a given attribute variable, none of dummy variable constructed can be redundant. That is, one dummy variable cannot be constant, multiple, or a simple linear relation of another. Dummy variable গুলোর মধ্যে পারস্পরিক রিলেশন না থাকাটাই বেটার। The interaction of two attribute variables, that is dummy variable, is represented by a third dummy variable, which is simply the product of the two individual dummy variable. এই বিষয়গুলো আমাদেরকে ডামি ভেরিয়েবলের বেলায় খেয়াল রাখতে হবে।
এখন আমরা একটু ডিটেইলসে যাচ্ছি, তোমরা দেখো যেটা dummy variable in regression analysis. Expected variable in regression analysis are to be quantitative in nature. For example, the variable like temperature, distance, age, etc. are quantitative in the sense that they are recorded on well-defined scale. এগুলোকে আমরা পরিমাপ করতে পারি, বাট কিছু কিছু ভেরিয়েবল থাকবে যেগুলোকে আমরা মেজার করতে পারি না, সাপোজ সেক্স, কালার, ন্যাশনালিটি এটসেট্রা। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে ভেরিয়েবল গুলোকে কোয়ালিটেটিভ ভেরিয়েবল যেগুলোকে আমরা মেজার করতে পারি না সেগুলোকে 0 এবং 1 দিয়ে আইডেন্টিফাই করি। ফর এক্সাম্পল, 1 indicator that the person is male and 0 indicates the person is female. Similarly, 1 may indicate the person is employed and then 0 indicate the person is unemployed. এটা অ্যানালাইসিস যখন করবে বিভিন্ন রিসার্চার বা স্টুডেন্টরা যখন দেখবে, তখন যে কোনো একটা ভেরিয়েবলকে এটা 1 ধরা যায়, অল্টারনেটিভটাকে 0 ধরা যাবে। মেলকে যদি 1 ধরো, ফিমেলকে 0 ধরবে। একইভাবে ফিমেলকে যদি 1 ধরা হয়, মেলকেও আবার 0 ধরা যাবে। Such variable classified the data into mutually exclusive categories. Those variables are called indicator variable or dummy variable. Usual indicator variable takes on the value 0 and 1 to identify naturally mutually exclusive classes of the explanatory variable. For example, D is equal to 1 if person is male, is equal to 0 if person is female. Otherwise, D 1 if person is employed, D 0 if person is unemployed. Here we use the notation D in place of X to denote dummy variable. Actually, independent variable কে আমরা X দ্বারা প্রকাশ করি। এখানে এই independent variable X কে dummy variable হিসেবে D কে আমরা dummy variable হিসেবে প্রেজেন্ট করছি। আবার দেখো এখানে বলা হয়েছে যে D is equal to 1 if person is female or 0 if person is male. Abar D is equal to 1 if person is unemployed or 0 if person is employed. It is also not necessary to choose only 1 and 0 to denote the category. In fact, any distinct value of D will serve the purpose. The choice of 1 and 0 are preferred as they make the calculations simple, help in the easy interpretation of the value, and usually turn out to be a satisfactory choice. আমরা কোনটাকে 1 ধরবো কোনটাকে 0 ধরবো সেটা কোনো মেইন ফ্যাক্টর না। আমাদের ক্যালকুলেশনের যেটা ইজি হবে বা ইন্টারপ্রিটেশনের জন্য যেটা স্মুথ হবে সেগুলো সেইভাবেই আমরা 1 এবং 0 আইডেন্টিফাই করে থাকি। When all explanatory variables are quantitative, then the model is called a regression model. আবার যখন সবগুলো ভেরিয়েবল কোয়ালিটেটিভ হবে, then the model is called an analysis of variance model. And যদি সবগুলো ভেরিয়েবল কোয়ান্টিটেটিভ and কোয়ালিটেটিভ দুই ধরনেরই থাকে, then the model is called analysis of covariance model. Such model can be dealt with within the framework of regression analysis. সবগুলো মডেলেই কিন্তু আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে ইউজ করে থাকি। তোমরা অনেকগুলো মডেল তোমরা শিখে এসেছো যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল, পলিনোমিয়াল অর্থোগোনাল মডেল, এবং প্রত্যেকটারই আমরা কিন্তু অ্যানোভা টেস্টও আমরা শিখেছি। The usual tools of regression analysis can be used in the case of dummy variable. তো এখানে আমরা আবার একটা এক্সাম্পল দেখছি যে consider the following model with x1 as quantitative and d2 as an indicator variable. তো মডেলটা আমরা এখানে ধরে নিয়েছি যে y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 d2 plus epsilon, এবং as usual condition যেটা থাকে, assumption যেটা থাকে, expectation of error 0 and variance of error sigma square.
তো D2 আমরা ধরছি ডামি ভেরিয়েবল 0 if an observation belongs to group A আর 1 ধরছি যখন if an observation belongs to group B. The interpretation of the result is essential. আমরা ধরে নিচ্ছি যে D2 যদি 0 হয় তখন মডেলটা কি হচ্ছে দেখো বিটা 0 প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 ইন্টু 0 প্লাস এপসিলন। তো বিটা 2 ইন্টু 0 মানে 0, সো আমরা পাচ্ছি y is equal to বিটা 0 প্লাস বিটা 1 x1 প্লাস এপসিলন। একইভাবে এক্সপেক্টেড ভ্যালু অফ y যদি D2 0 ধরি তখন আমরা পাচ্ছি বিটা 0 প্লাস বিটা 1 x1 কারণ expected value of epsilon সবসময় 0. Which is a straight line relationship with intercept beta 0 and slope beta 1. তাহলে আমরা এই ডামি ভেরিয়েবল D2 0 যখন হচ্ছে তখন এটা আমরা পাচ্ছি একটা straight line with intercept beta 0 and slope beta 1. আবার যখন D2 is equal to 1 ধরি তখন কি পাওয়া যাচ্ছে দেখো যে y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 into 1, then beta 0 plus beta 2 plus beta 1 x1 plus epsilon. So expectation of y D2 is equal to 1 is equal to beta 0 plus beta 2 plus beta 1 x1, which is a straight line relationship with intercept beta 0 plus beta 1 and slope beta 1. এখানে কিন্তু intercept beta 0 plus beta 1 and slope পাচ্ছি আমরা beta 1. The quantities expectation of y D2 is equal to 0 and expectation of y D2 is equal to 1 are the average response when an observation belongs to group A and group B respectively. Thus, beta 2 expectation of y minus D2 is equal to 1 minus expectation of y D2 is equal to 0, which is an interpretation as the difference between the average value of y with D2 is equal to 0 and D2 is equal to 1. এটা সিম্পল বিষয়, তোমরা এখানে খেয়াল করেছো যে আমরা কি করেছি একবার D2 কেও 0 ধরেছি আর একবার D2 কে 1 ধরেছি। ধরে আমরা দুইটা ইকুয়েশন পেয়েছি, এখান থেকে আমরা বিটা 2 কে ইন্টারপ্রেট করেছি। তো গ্রাফিক্যালি আমরা এখানে দেখি একটু যে এই দুইটা ইকুয়েশনকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে বিটা 2 প্লাস বিটা 0 বিটা 0, এখানে বিটা 0 এটা একটা স্ট্রেট লাইন, এটাও কিন্তু একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে এক্সপেকটেশন অফ D1 0 আর এটা হচ্ছে এক্সপেকটেশন অফ y given D2 1 আর এটা এক্সপেকটেশন অফ y given D2 0। তো দুইটা ইকুয়েশনের জন্য আমরা যদি গ্রাফ এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। If there are three explanatory variable in the model with two indicator variable D2 and D3, then they will describe tree level, suppose A, B, and C. The level of indicator variables are as follows. Suppose D2 is equal to 0, D3 is equal to 0. If the observation is from group A, D2 is equal to 1, D1 is equal to 0. If the observation is from group B, D2 is equal to 0, D3 is equal to 1 if the observation is from group C. Then the concept regression model is y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 D2 plus beta 1 D1 D3 plus epsilon. এখানেও কিন্তু একই কন্ডিশন যে expectation of epsilon is equal to 0 and variance of expected epsilon is equal to sigma square. এখন if a qualitative variable less than has m levels, then m minus 1 indicator variable are required and each of them takes value 0 and 1. অর্থাৎ যতগুলো কোয়ালিটেটিভ if a qualitative variables has যদি m সংখ্যক থাকে তাহলে ইন্ডিকেটর ভেরিয়েবল কিন্তু সবসময় তখন m minus 1। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি
যে Y denotes the monthly salary of a person and D denotes whether the person is graduate or non-graduate. The model তখন এভাবে লেখা যায় Y is equal to beta 0 beta 1 D plus epsilon. একই কন্ডিশন expectation of epsilon is equal to 0, variance of epsilon is equal to sigma square. এখন n observations, the model তখন কি হচ্ছে Y I is equal to beta 0 plus beta 1 D I plus epsilon I is equal to 1 up to n. তাহলে এখানে expected value y I given d1 is equal to 0 আমরা পাচ্ছি beta 0, expected value y I given d1 is equal to 1 আমরা পাচ্ছি beta 0 plus beta 1. Then beta 1 is equal to expected value of y1 given d1 is equal to 0 minus expected value of y1 yi given d1 is equal to 0. এখানে b0 measures the mean salary of a non-graduate or B1 measures the difference in the mean salaries of a graduate and a non-graduate person. Now consider the same model with two indicator variables, suppose DI1 or DI2. এখানেও DI1 1 হবে if person is graduate and DI 0 হবে if person is non-graduate. Alternatively আমরা এটা ধরতে পারি DI2 is equal to 1 if person is non-graduate and 0 if person is graduate. The model with n observation is yi is equal to beta 0 plus beta 1 di1 plus beta 2 di2 plus epsilon I. একইভাবে এখানেও কিন্তু expected value of epsilon 0, variance of epsilon sigma square. তখন আমরা কি লিখতে পারি? নাম্বার 1 আমরা লিখতে পারি যে expected value of yi di1 is equal to 0, di2 is equal to 1 হলে আমরা পাচ্ছি beta 0 plus beta 2 average salary of a non-graduate. ঠিক আছে? কারণ এখানে আমরা ধরে নিয়েছি যে 1 হবে যদি person is non-graduate হয়, আবার 0 person is graduate. একইভাবে আবার DI1 1 হবে যদি person হচ্ছে graduate, DI1 0 person is non-graduate. তাহলে নাম্বার 2 এ আমরা কি পাচ্ছি? expected value of yi given DI1 is equal to 1, di2 is equal to 0, then আমরা পাচ্ছি beta 0 plus beta 1, তখন average salary of a graduate. Number 3 দেখো yi given di1 is equal to 0, di2 is equal to 0 is equal to beta 0. এটা exist করছে না, নাম্বার 4 ও কিন্তু not exist. তাহলে এভাবে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমরা ডামি ভেরিয়েবল গুলোকে কিভাবে ইন্টারপ্রেট করি, এবং এখানে আমরা আরো দেখি যে di1 plus di2 is equal to 1 for all I, which is an exact constraint and indicates that contradiction is as follows. তাহলে di1 plus di2 is equal to 1, person is graduate, di1 plus di2 is equal to 1, person is non-graduate. So multicollinearity is present in such case. তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে এখানে রিলেশন আছে। সো এই ক্ষেত্রে কিন্তু rank of the matrix of explanatory variable falls short by 1. So beta 0, beta 1 and beta 2 are indeterminate and least square method breaks down. That is আমরা জানি যে মাল্টিকোলিনিয়ারিটি যখন থাকবে তখন beta 1 beta 2 প্যারামিটার গুলো এস্টিমেট করা যায় না এবং OLS breakdown. So the proposition of introducing two indicator variable is useful, but they lead to serious consequences. This is known as the dummy variable trap. তো এই dummy variable trap কখন হচ্ছে? যখন dummy variable গুলো পরস্পর রিলেশনশিপে থাকছে তখনই কিন্তু, অর্থাৎ দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো যখন মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করছে তখন ডামি ভেরিয়েবল ট্র্যাপ দেখা যাচ্ছে। এখন যদি ইন্টারসেপ্ট টার্ম ইজ ইগনোরড, দেন দ্য মডেল বিকামস y I is equal to beta 1 di1 plus beta 2 di2 plus epsilon, এবং expected value of epsilon is equal to 0, variance of epsilon sigma square I is equal to 1 up to n. Then expectation of yi given di1 is equal to 0, di2 is equal to 0 is equal to beta 1.
এটা কিন্তু বোঝাচ্ছে average salary of graduate এবং D expected value of YI given DI1 is equal to 0, DI2 is equal to যদি 1 ধরি is equal to beta 2 average salary of a non-graduate. So when intercept term is dropped, then beta 1 and beta 2 have proper interpretations as the average salaries of a graduate and non-graduate person respectively. Now the parameters can be estimated using ordinary least square principle and standard procedure for drawing inference can be used. তো এখানে একটা রুল আছে যখন ডামি ভেরিয়েবল ট্র্যাপ অ্যারাইজ করবে তো তখন দেখো যে কি করা হচ্ছে when the explanatory variable leads to m mutually exclusive categories classification then use m-1 indicator variables for its representation. Alternatively, use m indicator variables but drop the intercept term. ডামি ভেরিয়েবল ট্র্যাপ অ্যারাইজ করলে তখন আমরা কি করব ক্যাটেগরিক্যাল ভ্যালু যতগুলো থাকবে সেখান থেকে একটা মাইনাস করে রিপ্রেজেন্ট করা হবে তাহলে আমরা এখান থেকে এটা সলিউশনটা পাওয়া যাবে এখন আমরা দেখি ইন্টারেকশন টার্মটা কি তো আমরা একটা মডেল ধরলাম যে y is equal to beta 0 plus beta 1 x ion plus beta 2 di2 plus beta 3 x ion di2 plus epsilon expected value of epsilon is equal to 0 variance of epsilon is equal to sigma square. To interpret the model parameters we proceed as follows. Suppose the indicator variables are given by এখানেও দেখো তোমরা di1 1 ধরছে if ith person belongs group A is equal to 0 if ith person belongs to group B. YI salary of ith person. Then expectation of YI di2 is equal to 0 is equal to beta 0 plus beta 1 x ion plus beta 2 into 0 plus beta 3 x ion into 0. di2 আমরা 0 ধরেছি তাহলে এখানে di2 0 বসিয়েছি এখানে 0 বসিয়েছি বাদ বাকি টার্মগুলো আমাদের রয়ে গেছে সো আমরা লিখতে পারি যে expected value of yi given di2 0 is equal to beta 0 plus beta 1 x ion. This is a straight line with intercept beta 0 and slope beta 1. এখন আমরা কি করব as usual আগের মতোই তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো খুবই সিকোয়েন্সিয়ালি এটা চলে আসছে আমরা এখন di2 is equal to 1 বসাবো তখন ইকুয়েশন আমরা যদি মান বসাই তখন আমরা পাচ্ছি beta 0 plus beta 1 x ion plus beta 2 into 1 plus beta 3 x ion into 1 এখানে আমরা লিখতে পারি beta 0 plus beta 1 আলাদা করে ফেললাম কনস্ট্যান্ট গুলোকে এবং beta 1 plus beta 3 x1 এটা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট টার্ম তাহলে আমরা কি পাচ্ছি beta 0 plus beta 2 আর স্লোপ হচ্ছে beta 1 plus beta 3. Then model আমরা the model expectation of yi এটাও কিন্তু একটা স্ট্রেট লাইন ইন্টারসেপ্ট উইথ ইন্টারসেপ্ট টার্ম beta 0 beta 2 এবং স্লোপ beta 1 plus beta 3. The model y expectation of yi is equal to beta 0 plus beta 1 x1i plus beta 2 xi di2 plus beta 3 x i1 di2 has different slopes and different intercept term. Thus, beta 2 reflects the change in intercept term associated with the change in group of person, that is when the group change from A to B. Beta 3 reflects the change in slope associated with the change in the group of person, that is when the group changes from A to B. তো ইন্টারেকশন টার্ম কিন্তু আমরা এভাবে নির্ণয় করতে পারি দেখো যে কত সুন্দর সিস্টেমে আমরা ডামি ভেরিয়েবল গুলো ইউজ করে রিগ্রেশন মডেল অ্যানালাইসিসে ব্যবহার করা হচ্ছে এখন ফিটিং অফ দ্য মডেল যেটা আমাদের মডেল যেটা ছিল যে yi is equal to beta 0 plus beta 1 x i1 plus beta 2 x i2
di2 plus beta 3x I1 di2 plus ei epsilon I is equivalent to fitting two separate regression model corresponding to di2 is equal to 1 and di2 is equal to 0. That is, yi is equal to beta 0 plus beta 1 x I1 plus beta 2 into 1 beta 3 plus beta 3 x I1 into 1 plus epsilon I. Yi is equal to beta 0 plus beta 2 plus beta 1 plus beta 3 x I1 di2 plus epsilon I. And yi is equal to beta 0 plus beta 1 x I1 plus beta 2 into 0 plus beta 3 x I1 into 0 plus ei3. Yi is equal to beta 0 plus beta 1 x I1 plus epsilon respectively. তাহলে আমরা di2 is equal to 1 এবং di2 is equal to 0 ধরে আমরা রিগ্রেশন মডেল ফিট দেখালাম। এখন test of hypothesis become convenient by using an indicator variable. For example, if we want to test whether the two regression models are identical, the test of hypothesis involves testing আমরা এখানে টেস্ট করব কি যে দুটি রিগ্রেশন যে the two regression models are identical কিনা সেটা আমরা দেখার জন্য ধরে নিচ্ছি যে null hypothesis beta 2 is equal to beta 3 is equal to 0. Alternative hypothesis beta 2 not is equal to 0 and or beta 3 not is equal to 0. অর্থাৎ যে কোনোটা 0 হবে না অথবা দুইটাই 0 হবে না, যে কোনোটাই আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে ধরে নিতে পারি। এখন acceptance of null hypothesis indicates that only a single model is necessary to explain the relationship. In other example, if the objective is to test that the two models differ with respect to intercepts only and they have the same slopes, then the test of hypothesis involving testing hypothesis, alternative hypothesis beta 3 is equal to 0 and null hypothesis beta 3 is equal to 0, alternative hypothesis beta 3 not is equal to 0. এখন indicator variables versus quantitative explanatory variable. The quantitative explanatory variables can be converted into indicator variable. For example, if the ages of person are grouped as follows. Suppose এখানে পাঁচটা এখানে গ্রুপ করা হয়েছে যে গ্রুপ 1 এ আছে 1 day to 3 years, group 2 এ আছে 3 years to 8 years, group 3 তে আছে 8 years to 12 years, group 4 এ আছে 12 years to 17 years and group 5 এ আছে 17 years to 25 years. Then the variable age can be represented by 4 different indicator variable. Since it is difficult to collect the data on individual age, so this will help in an easy collection of data. A disadvantage is that some loss of information occurs. For example, if the age in years 2, 3, 4, 5, 6, 7, suppose the indicator variable is defined as di is equal to 1 if age of ith person is greater than 5 years and di is equal to 0 if the age of ith person is less than 5 years, then less than or equal to, then those values become 0, 0, 0, 1, 1, 1. Now looking at the value 1, one can not determine corresponds to age 5, 6, 7, etc. Moreover, if a quantitative explanatory variable is grouped into m categories, then m-1 parameters are required, whereas if the original variables is used such as then only one parameter is required. Treating a quantitative variable as a qualitative variable increases the complexity of the model. কোয়ান্টিটিভ ভেরিয়েবলকে যদি আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবলে প্রকাশ করতে চাই তখন কিন্তু মডেলটা একটু ঝামেলা হয় বা জটিল আকার ধারণ করে। The degrees of freedom for error is also reduced.
ঠিক আছে? কারণ ডিগ্রিজ অফ ফ্রিডম এররের যে ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা টেস্ট করার সময় টেবিল ভ্যালু গুলোর জন্য আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম কাউন্ট করি। তো সেক্ষেত্রে যদি আমরা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে কোয়ালিটেটিভ এ নিয়ে যাই তখন কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এরর রিডিউসড হয়। This can affect the inference in the data set is small. In large data set, such an effect may be small. The use of indicator variable does not require any assumption about the functional form of the relation between study and explanatory variable. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটর ভেরিয়েবলের কিছু প্রবলেম আছে যেমন ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এরর রিডিউস করবে সেই ক্ষেত্রে এটা ইনফারেন্স এ কিন্তু ইফেক্ট ফেলে আমাদের যেটা ভ্যালিড নাও হতে পারে এবং আরেকটা হচ্ছে যে এই ইন্ডিকেটর ভেরিয়েবল ইউজের ফলে যেটা একটা অ্যাজাম্পশন যে does not require any assumption about the functional form of the relation between study and explanatory variable. তাহলে ডামি ভেরিয়েবল বা ইন্ডিকেটর ভেরিয়েবল নিয়ে আমরা এতক্ষণ বেশ কিছু আলোচনা করলাম। রিগ্রেশন মডেলের উপর এটার কি ইফেক্ট এবং এরপর থেকে কিভাবে আমরা ২ টা রিগ্রেশন মডেল আইডেন্টিক্যাল কিনা আমরা কিভাবে টেস্ট করি সেটাও আমরা দেখলাম এবং কিছু ড্রব্যাকস ও আমরা কিন্তু এখানে অলরেডি আলোচনা করেছি। এখন আমরা যেটা মাঝখানে আমরা একটা জিনিস দেখলাম যে আম ডামি ভেরিয়েবল কিছু ডামি ভেরিয়েবল ট্র্যাপ আছে সেটাও আছে এবং আমরা একটু সামারি দেখে নেই যে এখানে টোটাল আলোচনার একটা সামারি আমরা একটু দেখে নিচ্ছি যে in statistics or econometrics while working on regression analysis we commonly encounter problem of categorical variables. Categorical variables are nominal in nature, do not have any natural scale of measurement. The categorical variable usually indicate the presence or absence of a quality or an attribute like employed or unemployed, graduate or non-graduate, smoker or non-smoker, yes or no, acceptance or rejection. So they are defined on a nominal scale. Such variables can be quantified by artificially constructing the variable that take the values 1 and 0, where 1 indicates usually the presence of attribute and 0 indicates usually the absence of attribute. For example, 1 indicates that the person is male and 0 indicates the person is female. Similarly, 1 may indicate the person is employed and then 0 indicate the person is unemployed. Such variables classified the data into mutually exclusive categories. Those variables are called indicator variables or dummy variables. আমরা এগুলো আগেও আলোচনা করেছি আমরা একটু এখন আরেকটু এক্সাম্পল সহ আরেকটু দেখে নিচ্ছি যে ডামি ভেরিয়েবল ট্র্যাপ যেটা আমরা এর আগে বলেছিলাম যেটা while including dummy variable in a regression model, however, one should be cautious of dummy variable trap. The dummy variable trap is a scenario in which the independent variables are multicollinear, a scenario in which two or more variables are highly correlated. In simple terms, one variables can be predicted from other. তো সিম্পল কথা এখানে যে যদি দেখা যাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপ থাকে তখনই কিন্তু ডামি ভেরিয়েবল ট্র্যাপ অ্যারাইজ করছে এবং সেই ক্ষেত্রে আমাদের কিভাবে সলিউশন করতে হবে এটা আমরা আগেও বলেছি যতগুলো ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল থাকবে সেখান থেকে -1 করে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডামি ভেরিয়েবল কাউন্ট করব। তো ডামি ভেরিয়েবল ট্র্যাপ ইজ এ সিনারিও হোয়ার the attributes which are highly correlated and one variable predicts the value of others. When we use on hot encoding for handling the categorical data, then one dummy variable can be predicted with the help of other dummy variable. Hence, one dummy variable is highly correlated with other dummy variable. Using all dummy variable for regression model lead to dummy variable trap. So regression model should be designed excluding one dummy variable. That is, তখন আমরা যখন dummy variable trap arise করবে তখন আমরা একটা ভেরিয়েবলকে
রিগ্রেশন মডেল শুড বি ডিজাইন এক্সক্লুডিং ওয়ান, একটা ডামি ভেরিয়েবলকে আমরা বাদ দিয়ে কাউন্ট করব। এখানে এই সংক্রান্ত একটা এক্সাম্পলও দেওয়া আছে, তোমরা দেখে নাও যে মেল 1 ফিমেল 0, মেল 1 ফিমেল 0, আবার মেল 0 ফিমেল 1, মেলকে 0 ধরলে ফিমেল 1, আবার 1 ধরছি 0 0 1। তো in the above figure the variable male 1 indicates that the person is male and 0 indicates that the person is female. Basically we can predict person is a female wherever value of the male variable is equal to 0. This not only makes female variable redundant but also result into the problem of multicollinearity, a scenario in which two or more variable highly correlated. In simple terms, one variable can be predicted from others. The solution of dummy variable trap is to drop one of the categorical variables or alternatively drop the intercept constant. If there is m number of categories, use m minus 1 in the model. The value left out can be thought of as the reference value and the fit values of the remaining categories represent the change from this reference. অর্থাৎ যদি এখানে ডামি ভেরিয়েবল ট্র্যাপ থেকে ওভারকাম হওয়ার একটা এখানে সলিউশন বলা আছে যে there is a m number of category, then use m-1 in the model. এটাই ডামি ভেরিয়েবল ট্র্যাপ ওভারকাম করার একটা ওয়ে। সো আজকে আমরা ডামি ভেরিয়েবলের উপরে অনেক আলোচনা করলাম, যেটা তোমাদের থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার উভয় ক্লাসের জন্যই, উভয় ইয়ারের জন্যই প্রযোজ্য। তো ফোর্থ ইয়ারের ছেলেরাও এই ক্লাসটা করবে। আমরা এটা এভাবেই আলোচনা করেছি যে তোমরা যাতে ডামি ভেরিয়েবলের বিস্তারিত তোমরা বুঝতে পারো। তো আমরা আবার একটু প্রথম থেকে একটু দেখে আসি আজকে কি কি আলোচনা হয়েছে। আমরা দেখেছি যে প্রথমেই আমরা ডেফিনিশন দিয়েছি হোয়াট ইজ ডামি ভেরিয়েবল। তোমরা দেখেছো এখানে একটা ডেফিনিশন দেয়া আছে। দেন আমরা দিয়েছি যেটা হাউ টু ইন্টারপ্রেট ডামি ভেরিয়েবল। একটা রিগ্রেশন মডেলে ডামি ভেরিয়েবলকে কিভাবে ইন্টারপ্রেট করতে হয় সেটা আমরা দেখিয়েছি। নেক্সট আমরা দেখিয়েছি কি কি বিষয় খেয়াল মনে রাখতে হবে ডামি ভেরিয়েবলের ক্ষেত্রে, সেটা একটু বলেছি। 3টা পয়েন্ট ছিল আমাদের। এরপরে আমরা ডিটেইলস চলে গিয়েছি যে অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিসে ডিটেইলস ডামি ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু এক্সাম্পল দিয়েও তোমাদের এখানে বুঝিয়েছি যে কখন কোয়ান্টিটেটিভ হলে আমরা বলি রিগ্রেশন মডেল, কোয়ালিটেটিভ হলে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স মডেল, এবং যদি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটাই হয় তখন আমরা বলি অ্যানালাইসিস অফ কোভেরিয়েন্স মডেল। এরপরে আমরা একটা এক্সাম্পল দিই। 2টা এক্সাম্পল আমরা পরপর দেখিয়েছি যাতে তোমাদের ডামি ভেরিয়েবল সংক্রান্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়। গ্রাফে এঁকে দেখিয়েছি, দেখিয়েছি এবং এক্সাম্পল 2টা দেখিয়েছি। তারপরে আমরা দেখেছি যে ডামি ভেরিয়েবল ট্র্যাপ, এরপর ইন্টারেকশন টার্ম নিয়ে আলোচনা করেছি, ইন্ডিকেটর ভেরিয়েবল ভার্সাস কোয়ান্টিটেটিভ এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। দেন আমরা ডামি ভেরিয়েবল ট্র্যাপের ডিটেইলস আবার দেখেছি তোমাদেরকে নিয়ে। এটার এই পুরো ক্লাসটার আমরা সামারিও দেখিয়েছি তোমাদের। তো শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা পড়ালেখার সাথে থাকো এবং প্র্যাকটিস করে যাও পড়ালেখা, কারণ তোমাদের করোনাকালীন সময়ে ক্লাসগুলো যেভাবে হচ্ছে একইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো পরপর হইতে থাকবে। তো সবাইকে ধন্যবাদ।